হাই বন্ধুরা, কেমন আছো? কেমন আছো সকলে? ভালো তো? তো এই বসলাম একটু খেতে, দুধ আরে টোস্ট ভিজিয়ে খাচ্ছি। কেউ খাবে? তোমাদের খেতে কেমন লাগে বলো? তো যাই হোক বন্ধুরা, আগের ভিডিওটা বলেছিলাম না আমি একা অনেক কিছু ঠক করে খেয়ে আমি শিখেছি, ঠিক আছে? পরিস্থিতির সঙ্গে মোকাবিলার করার মতো, ঠিক আছে, আমার কাছে এখন নিজস্ব ক্ষমতা আছে। তো যারা ইগনোর করছিল, অবহেলা করছিল আমাকে, তাদের দিন শেষ। কেন আমি তো তাদেরকে সেই সুযোগটা দিচ্ছি না, তাই না? আমাকে যে অবহেলা করবে, এখন সব দিক থেকে আমি যোগাযোগই বন্ধ করে দিয়েছি। এটা বন্ধু বান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, যেই হোক। সব কিছু ঠিক রাখতে হবে, কিন্তু আত্মসম্মান আত্মমর্যাদা বিসর্জন দিয়ে নয়। আগে ঠিক ব্যাপারটা বুঝতাম না। আমি সবসময় নিজেকে সত্যটা প্রমাণ করতে চাইতাম যে না, আমি সত্য বলছি, ওরা বুঝছে না কেন? আরে যে বোঝে তাকে তো বোঝানো যায়, আর যে বুঝেও না বোঝার ভান করে তাকে কখনো বোঝানো যাবে? কখনোই যাবে না, তাই না? তো সেরকম তুমি তোমার জায়গায় থাকো, আমি যেরকম আমার জায়গায় ঠিক আছে। এখন কেউ বলার নেই, আমি কাউকে বলছি না, ঠিক আছে? আর আমার কাছে বলবে সেই সুযোগটা নেই, আর সেই সুযোগ আমি দেবো না কাউকে। আমার সরলতা নিয়ে আমার অনেক কিছু করেছে আমার সঙ্গে, আমার দুর্বলতা করেছে আমার সঙ্গে। টাকা ধার দিয়েছি ভালোবেসে, অসহায় ভেবে, ঠিক আছে? নিজের আত্মীয়র কথা বলছি। আমার যখন বিপদ, মানে টাকাটা চাইছি যেন তার কাছে, যেন আমি মানে হাত পেতে যেন ভিক্ষা চাইছি, এতটা খারাপ আচরণ, অথচ আমি দিয়েছি। উপকার, হ্যাঁ উপকার করো, কিন্তু এটা বলবো না যে সবাইকে ছেড়ে দাও। তোমার পাশে, তোমার বিপদে, ঠিক আছে, সবসময় একটা জিনিস এখানে টার্গেট করবে, যে রাত দিন দেখে না তোমার একটা ভালো বন্ধু, ঠিক আছে, যে নিঃস্বার্থভাবে সে স্বার্থ ছাড়াই, ঠিক আছে, তোমার সঙ্গে চলাফেরা করে, সেসব বন্ধুকে মানে তুমি সে নিজেও বুঝতে পারবে। আমাকে বলার কি দরকার আছে কি কিছু, তাই নাকি? আমার এই কন্টেন্টটা নিয়ে আসার উদ্দেশ্য হলো কি, দেখো আমি তো ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, আমি ভাবছিলাম একা কি হবে না হবে, এখন ঠিক আছে। ভালো করে খাওয়া দাওয়া করছি, একা রান্না বান্না করছি, মনটা একদম ফুরফুরে রেখেছি। এবার কথা কি হলে, কাজ তো করতে হবে। কাজ করতে হবে, ইনকাম করতে হবে, যেটা করছি আমি। সবাইকেই করতে হবে, কারোর উপরে বেশি নির্ভরশীল হবে না যে ও আমাকে দিলে চলবে, বা ওর আশায় থাকলে হবে না। নিজের হাত আছে, পা আছে, খাটো, ইনকাম করো, ভালো পথে, সৎ পথে ইনকাম করো, অসৎ পথে নয়, দেখবে সব ঠিক থাকবে। আর কম কথাবার্তা বলে মানুষের সঙ্গে যতটা খারাপটাকে এড়িয়ে যাওয়া যায়। তো এখন
আগে সকালের দিকে চা খেতাম, এখন আর খাই না, ঠিক আছে। এখন গরম দুধ আর এই বিস্কিটের মধ্যে যে টোস্ট আছে এটা খাই। চাটা খাই, এক টাইম চা খাই বিকেলের সময় করে। চাটা পড়ে গেল, তো একটু ব্যথা লেগেছিল, ঠিক আছে, এদিকটা ওই ধাক্কা লেগে গেছিল এই ডোরটার কাছে, যে ডোরটা আছে না টয়লেটে যাওয়ার, ওখানে ঢুকতে গেছি, এখানটায় খুব জোরেই ধাক্কা লেগে গেছিলো এই দিকটায়, ব্যাক সাইডটায়। সেই জন্য একটু ভাই বলিনি, এই লেখা আছে না, কিনেছি, একটু লাগালাম, আবার এই ওষুধ নিয়েছি পেন কিলার। তো নিজেকে সব যখন মানে এ করতে হবে, দেখো ওষুধ কিনে নিলাম, এই মানে নিজেকে যত্ন করতে হবে, ঠিক আছে। তোমার যত্ন কেউ করবে না, নিজের যত্ন নিজের কাছে। এর আগের ভিডিওটা বন্ধুরা দেখেছো, বলেছিলাম না, একসময় তারা আমাকে অন্য লোকের মাধ্যম থেকে আমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে, আমি ঠিক কী করছি, কেমন আছি, কিন্তু আমি পাত্তা দিচ্ছি না কাউকে। নিজে একসময় অনেকের অপমান সহ্য করেছি বিনা কারণ ছাড়াই। একটু মানুষ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, একটু ভালো খাবো, ভালো পড়বো, ঠিক আছে, তাতেও যদি নিজেদের লোকেদেরই যদি মানে দৃষ্টিকটু হয়, ঠিক আছে, নেগেটিভ চিন্তা, মানে কী রকম আমি বুঝতে পারি না, সমাজ আজ কোথায়। বদনজরের মানুষের এতে পড়াটা খুবই খারাপ। আমি অনেকের বদনজরের সম্মুখীন হয়েছি। বদনজর ভালো না। কেউ ইগনোর করলে, কেউ অবহেলা করলে, তাকে দ্বিগুণ করে তুমি করো, ঠিক আছে, ফোন টোন টোটালি বন্ধ করে দাও, তাকে ভাবার জায়গাটা তো দাও, ঠিক আছে, যে সে অবহেলা করছে, কেন করছে, তুমি তার নিয়ন্ত্রণে থাকবে নাকি তাকে তোমার নিয়ন্ত্রণে থাকতে দেবে, এইটাই হচ্ছে মাইন্ড। এখানটাকে আলাদা করে সেট আপ করতে হবে, যেমন আমি নতুন করে সেট আপ করেছি একটা মাইন্ডটাকে। ওকে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। এর পরের ভিডিওতে কিছু নতুন একটা কন্টেন্ট আমি নিয়ে আসবো, এবং আমাকে সাপোর্ট করবেন, একটু চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন। ওকে।